নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অ্যাসাইনমেন্ট 2025 SE 11 পেপারের সেট 1 এবং সেট 2 এর টোটাল 10-20টি প্রশ্নই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটিক্যাল সায়েন্স অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তোমরা কিন্তু যদি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর লাগে তো দেখো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। তো আমাদের কাছ থেকে কোন কোন পেপারগুলো পাবে, CGPS 05, 06, 07, 08, 09 এবং 10, ঠিক আছে। তার সঙ্গে SE 11 এবং SE 21 এই পেপারগুলো কিন্তু আমাদের কাছ থেকে তোমরা একদম দুটো করে সেটের উত্তর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা ভিডিও শুরু করি। কিন্তু তোমার অনেকে কমেন্ট করে জানাচ্ছ স্যার পেপারগুলো আপলোড করুন। দেখুন এতগুলো পেপারের ভিডিও করে সেগুলোকে এডিটিং করে ছাড়া একটা অসম্ভব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো 1 নম্বরের প্রশ্ন দেখো, ক্লাসরুমে ICT কীভাবে পেডাগজি হিসাবে ব্যবহার করা যেতে পারে, লিখবে দেখো ইন্টারেক্টিভ পার্ট দেওয়ার জন্য। 2 নম্বরের প্রশ্ন, শিক্ষায় ICT ব্যবহারের প্রধান উপকারিতা কোনটি, লিখবে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি। 3 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষায় ব্যবহৃত ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারের উদাহরণ কোনটি, লিখবে দেখো লিপ অফিস। 4 শিক্ষায় ব্যবহৃত একটি ওয়েব 2.0 টুলের উদাহরণ কোনটি, লিখবে উইকিপিডিয়া। 5 দাগের প্রশ্ন, শিক্ষায় অনেক ওয়েব 2.0 সরঞ্জামের সাধারণ বৈশিষ্ট্য কী, লিখবে ব্যবহারকারী তৈরি সামগ্রী। 6 সফটওয়্যারে ওপেন সোর্স শব্দটি কী বোঝায়, বিনামূল্যে উপলব্ধ সোর্স কোড সহ সফটওয়্যার। 7 দেখো নিম্নলিখিত কোনটি OER এর বৈশিষ্ট্য নয়, লিখবে প্রোপ্রাইটারি কন্টেন্ট। 8 প্রশ্ন দেখো, অনলাইন কুইজ তৈরি করার জন্য কোন মূল্যায়ন সরঞ্জামটি ব্যবহার করা যেতে পারে, লিখবে মুডল। 9 দেখো ওয়েব 2.0কে কোনটি সঠিকভাবে বর্ণনা করে, লিখবে ইন্টারেক্টিভ এবং সহযোগিতামূলক সামগ্রিক প্ল্যাটফর্ম। 10 ওপেন এডুকেশনাল রিসোর্সের প্রধান উদ্দেশ্য কী, লিখবে বিনামূল্যে এবং সহজলভ্য শিক্ষণ সামগ্রী প্রদান করা। 11 দেখো স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে তৈরি করার ফাইলগুলিকে বলে কি বলে, ওয়ার্কশিট বলা হয়। 12 কোনটি ওয়েব 2.0 বৈশিষ্ট্য নয়, একমুখী যোগাযোগ। 13 দাগের প্রশ্ন, কম্পিউটার নথিতে অনুভূমিক অ্যালাইনমেন্ট পরিবর্তন করার দ্রুত উপায় হলো, লিখবে অল অফ দিস। এগুলো সবই হবে কিন্তু অপশানের। 14 নম্বরের প্রশ্ন, ইমেলের ঠিকানার সঠিক গঠনটি হলো, লিখবে নাম @website.info। 15 দেখো নিচের কোনটি ব্লগিং প্ল্যাটফর্ম, লিখবে অল অফ দিস, সবগুলি করবে। 16 দেখো একটি স্প্রেডশিটের অক্ষরগুলি ড্যাশের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়, লিখবে কলামস। 17 নম্বর প্রশ্ন দেখে নাও, TPACK এর পূর্ণ রূপ কি, টেকনোলজিক্যাল পেডোলজিক্যাল অ্যান্ড কন্টেন্ট নলেজ। 18 ওয়েব 2.0 পদটিকে আবিষ্কার করেন, লিখবে টিম ও রিলি। 19 দেখো জিমেলের অন্তর্গত কি, গুগল মেল। 20 দেখো অ্যানিমেশনের মাধ্যমে যে বিষয়টি প্রভাবিত হয় তা হলো, লিখবে স্লাইডে থাকা আইটেমগুলি উপস্থিত হওয়া। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে রাখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।